চট্টগ্রাম বাঁশখালী কালিফুর ইউনিয়নে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় রাস্তাসহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছে প্রায় ১০০টি পরিবার। বাঁশখালী থেকে মোহাম্মদ এরশাদের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। উপজেলা কালিফুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় পানি চলাচলের জন্য স্থানীয় মানুষের বাড়ির সামনে রাস্তার মাটির নিচে যে ড্রেন নির্মাণ করা হয়েছিল, মূলত ওই ড্রেন দিয়ে এলাকার পানি চলাচল করত। বিগত কয়েক মাস পূর্বে জৈনিক ব্যক্তিরা জোরপূর্বক পানি চলাচলের জায়গাটি বন্ধ করে ঘর নির্মাণ করার কারণে অল্প বৃষ্টি হলে এলাকার বাড়িঘর চলাচলের রাস্তা ডুবে জলবদ্ধতার সৃষ্টি হয়। ফলে কোথাও হাঁটু আর কোথাও কোমর সমপরিমাণ পানিতে সয়লাভ। চরম বিপাকে পড়েছে এলাকার মানুষসহ স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। জলবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে থাকা লোকজন বিষয়টি বারবার সমাধান করার চেষ্টা করলেও অভিযুক্তরা কারো কথা তোয়াক্কা করছেন না, বরং উল্টো বিভিন্ন ধরনের হুমকি দমকি দিয়ে আসছে বলে জানান ভুক্তভোগীরা। আমরা স্কুলে যাচ্ছি এবং এদিকে আমরা স্কুলে যাতায়াত করি এবং প্রাইভেটেও যাতায়াত করি। এগুলো পানি বৃষ্টি পড়ার কারণে পানি উঠে এবং আমাদের পানিগুলো চলে যাওয়ার জন্য একটা সরকারের কাছে মানে ভালো একটা ডিসিশনের জন্য এবং পানিগুলো গায়ে লাগলে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়। স্কুলে যেতে পারতেছি না, প্রাইভেটে যেতে পারতেছি না, বৃষ্টির কারণে কেন সব পানি উঠছে। আমরা চাচ্ছি সরকারের কাছে পানিগুলো পানি যাওয়ার ব্যবস্থা করে দেবে। রাস্তা খারাপ হয়ে থাকবে পানির কারণে, আর তো গাড়ি চালাতে তো সমস্যা আর এমনি পানির মোটলত পানি ঢুকে বন্দি পানি নিষ্কার গরিবের ব্যবস্থা করতাম চাই এই ১.৫ বছর ২ বছর মূল নাচি ছিল, নাচিটা বন্ধ হয়ে গেছে বাঁধি ফেলে এই জন্য আর ঘর বাড়ি ফেলে আজি আর এই পানির কষ্ট আছি এটা আর এই ফুলা পানি দিয়ে স্কুলের জন্য কোনো চলাফিরা বন্ধ, সুযোগ সুবিধা আর এটা কোনো এলাকার কোনো প্রতিনিধি কোনো এখানে দেখাশোনা করে না। আর এই পানির এই সমস্যার মাঝে দীর্ঘদিন ধরে আছি। পানির জন্য তো সমস্যা আছে, যে সময় বৃষ্টি হয় সে সময় দেখি বাড়ার জন্য পানি পশ্চিম দিকে যাওয়ার পথ ছিল, এখন পথটা বন্ধ করে দিচ্ছি। সেজন্য আমরা স্কুলে যেতে পারতেছি না, দোকানে যেতে পারতেছি না, বলা লাগতেছে। আর ইয়ানে একটা সমাধান চাই, আর বাড়িঘর ডুবি যার গই ফোয়াশল স্কুল মাদ্রাসা তাই না পারে স্কুল নদী ফোয়াশা ফাটান না পারি ফানিলে বলি ইয়ালে বলি সরকার হাত একখান আর কি চাই, অনেকটা সমাধান চাই। বৃষ্টি ফলে মাত্র মানে একখানা করে বৃষ্টি ফলে মাত্র ডুবি যায় এরা, এখান থেকে বৃষ্টি নয় বরফ ফললে হতে পারে সামাল্য চলা পড়বে। এগুলো ইন্দি মনে করো সেরমিককে দাম পানি যার কাছে পানি মাঝে লেখতে পানি হলকে যেতে পারে, সরকার কিছু ব্যবস্থা করে দেয় চলি একটা সমাধান হবে দেবে। পূর্বধারায় জনদুর্ভোগ সংবাদ প্রচারের পরপরেই বিষয়টি আমলে নিয়ে রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসুদুল আলম এবং কালিফুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার মানুষের জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে পানি চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসুদুল আলম নির্দেশ প্রদান করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ খরচে বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করায় জনগণের স্বস্তি বিরাজ করছে। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রিনা আক্তার বলেন, জৈনিক ব্যক্তিরা মাটি ভরাট করে ঘরবাড়ি নির্মাণের ফলে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এক সময়ে ওই এলাকায় দিয়ে পানি চলাচল করত, সম্প্রতি পানি চলাচলের স্থানটি মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। মূল কারণ হচ্ছে দেখি আগে পানি এদিক দিয়ে যেত, একটা নাসি ছিল, এখন ওই নাসি বন্ধ হয়ে গেছে, ওখানে বিড়ে করে ফেলছে। এখন আবার এদিক দিয়ে যাইয়ে ওদের অন্য অন্য জায়গা দিয়ে যেত, এখন ওদিক দিয়ে ঘর বিড়ে করছে, পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের রোড পুকুর ঘর বাড়ি মানে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চলাফেরা করতে পারছি না বৃষ্টি হলে। ওটার জন্য আমরা একটা সরকারের কাছে ব্যবস্থা চাই, ওদিক দিয়ে একটা ভালো একটা নাসি দিয়ে যায় পানিগুলো চলে যায়। সরকার থেকে আবেদন চাই, আর সরকার থেকে কোনো ব্যবস্থা চাই। স্থানীয়রা জানান, বাড়িঘর নির্মাণ করে পানি চলাচলের রাস্তা না রাখায় সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
পানি ঢুকে যাচ্ছে বসতভিটায়। এতে বাড়ছে মশা মাছির উপদ্রব। বিষয়টি নিয়ে আমরা তাদেরকে অবহিত করেও কোনো কাজ হয়নি। বৃষ্টি হলে পুরো এলাকার মানুষ সীমাহীন কষ্টে পড়ে যায়। বিষয়টির সুষ্ঠু সমাধানে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ডেস্ক নিউজ, পূর্বধারা।